ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেলাও মিনি বিড়াল। আজকে আমি তোমাদের সামনে ভগবানের জন্যে পায়েস মানে পরমান্ন রান্না করলাম, সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। এবার তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি ফুল ক্রিমওয়ালা কাউ মিল্ক নিয়েছি। এবার উপকরণগুলো চলো দেখাই তোমাদের। প্রথমেই আছে জল ঝরানো গোবিন্দভোগ চাল, চিনি, এলাচ, কাজু ও কিশমিশ। প্রথমে দুধটাকে ঠাকুরের একটি পাত্রে ঢেলে জাল দিতে বসিয়েছি। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। আমি এখানে দুধটাকে খুব ভালো করে ঘন করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি দুধের মধ্যে ফাটিয়ে রাখা এলাচগুলো দিয়ে দিলাম। এখানে আমি 5-6টা এলাচ ব্যবহার করেছি। আর যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে খুব ভালো টেস্ট হয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমার কাছে ঠাকুরের উদ্দেশ্য যেহেতু বানাচ্ছি, তাই নুন ছিল না ঠাকুরের, তাই আমি দিতে পারিনি। তোমরা অবশ্যই কিন্তু দিও। দুধের মধ্যে এলাচগুলো দেওয়ার পরে হাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে এলাচের পুরো ফ্লেভারটা দুধের মধ্যে মিশে যায়। এবার দুধের মধ্যে জল ঝরানো গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম। এখানে বলে দিই, আমি 2 লিটার দুধের জন্য 150 গ্রাম চাল ব্যবহার করেছি। এবার চালটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। যখন চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মানে 80% কি 90%, তখনই চিনিটা অ্যাড করলাম। আর আমি এখানে 300 গ্রাম চিনি অ্যাড করেছি। আরেকটা কথা বলে দিলাম, চালটা যখন আমি আধ ভাঙা মানে 90% বা 80% হয়ে গেছে, তখনই দেওয়ার কারণটা হচ্ছে, না হলে চালের মধ্যে মিষ্টি ভাবটা আসবে না, আগে যদি আমি চিনি দিয়ে দিতাম। এরপর খুব ভালোভাবে হাতা দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। দুধটা প্রথমে যতটা ঘন ছিল, চিনি দেওয়ার সাথে সাথে দুধটার মধ্যে লিকুইড ভাবটা চলে এলো। সেই লিকুইড ভাবটা কমানোর জন্য দুধটাকে আরও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, দুধটাকে ফোটাতে ফোটাতে দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমি সব শেষে কাজু এবং কিশমিশ অ্যাড করলাম। আর তোমাদের আরেকটা কথাও বলে দিই,
কিশমিশটা আমরা সবাই সবসময় লাস্টে ব্যবহার করি, কারণ কি কিশমিশে টক ভাবটা বেশি থাকে, তো যাতে কোনোভাবে দুধটা কেটে না যায়। এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তার কারণ একটাই, আমি জানি তোমরা সবাই জানো, তারপরও আমি করলাম, কারণ কি এটা আমি যখন পায়েস বানানো শিখেছি তখন এটা আমি আমার মায়ের থেকে এবং মামুনি মানে আমার শাশুড়ি মা যিনি নেই এখন, ওনার থেকেই শিখেছিলাম। তাই তোমাদের কাছেও শেয়ার করতে আমার ভালো লাগলো, তাই শেয়ার করলাম। পায়েসটাকে আরেকটু ফুটিয়ে নিলেই আমাদের পরমান্ন তৈরি, যেটি আমি ভগবানের উদ্দেশ্যে তৈরি করেছি। ভালো লাগলে অনেক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সাথে ভিডিওটা